হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে আপনারা এরকম জিআইএফ অ্যানিমেশন তৈরি করবেন। খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন, ছবি দিয়েও করতে পারবেন এবং ভিডিও দিয়েও করতে পারবেন। এটা করার পরে কি হবে, আপনি আপনার যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করতে পারবেন। পোস্ট করলে কিন্তু এটা হাইলাইট হয়ে যায়, ঠিক আছে। তো এই যে অ্যানিমেশন ফটোর সাথে আপনার ভিডিওর লিঙ্কটাও এখানে প্রোভাইড করতে পারবেন। এর ফলে কী হবে, নতুন নতুন অডিয়েন্সরা আপনার চ্যানেলে যুক্ত হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যে ভিডিও লিঙ্কটা এখানে প্রোভাইড করবেন সেই ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে, ঠিক আছে। তো এই কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে। সরাসরি আমি প্লে স্টোরে চলে যাব। তো বন্ধুরা, সরাসরি আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন সার্চ করতে হবে, জিআইএপি এরকম লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো অলরেডি কিন্তু আমার অ্যাপটি ডাউনলোড করা রয়েছে, তাই অ্যাপটি আমি ওপেন করছি। অ্যাপটি ওপেন করার পরে ডান সাইডে কানিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্রিয়েট একটি অপশান রয়েছে। ক্রিয়েট অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বাম সাইডে কানিতে গ্যালারি আইকন, এই গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পরে যে ছবিতে আপনারা এরকম অ্যানিমেশন যুক্ত করতে চাইছেন বা সেট করতে চাইছেন, সেই ফটোটা নিয়ে নিতে হবে। তো ফটো নেওয়ার পরে আমরা এটা রিসাইজ করব, ঠিক আছে। এই যে ক্রপ আইকন ডান সাইডের কানিতে, এই ক্রপ আইকনে ক্লিক করব। এই ক্রপ আইকনে ক্লিক করার পরে আমরা এখান থেকে কাস্টমে সিলেক্ট করব। কাস্টমে সিলেক্ট করার পরে এটা আমরা একবার রিসাইজ করে নেব। করার পরে এখান থেকে আমরা কন্টিনিউ যে অপশানটি দেখতে পাচ্ছি নিচে, এই কন্টিনিউ অপশানে ক্লিক করব, ঠিক আছে। তো বন্ধুরা, এই কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে নিচে 4টে টুল দেখতে পাবেন, টেক্সট এবং 4টে টুলস। তো আমরা 3 নম্বর যে টুলটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আরও একটি সার্চ বার আপনারা দেখতে পারবেন। এখান থেকে সার্চ করে করেও কিন্তু অ্যানিমেশন নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে লিখছি কংগ্রেচুলেশন, এটা লিখে দিলাম। লেখার পরে সার্চ করলাম। সার্চ করার পরে আমার সামনে এরকম অ্যানিমেশন চলে আসছে। তো আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা ইফেক্ট এখানে দিয়ে দিলাম। আমরা কি করব, আবারও আমরা এটাকে কপি করব। এই লেয়ারে ক্লিক করব, ডান সাইডে কানিতে যে লেয়ার, এই লেয়ারে ক্লিক করে আমরা এই যে 3 ডট লাইনে ক্লিক করে এটা ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু সুন্দরভাবে একটা অ্যানিমেশন যুক্ত হচ্ছে। তো আবারও আমরা এরকম টুলে ক্লিক করব। এই যে নিচে যে 3 নম্বর টুল, এখানে ক্লিক করার পরে সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে আমরা এখানে ইউটিউব লিখব। ইউটিউব লেখার পরে সার্চ করব। সার্চ করার পরে আমরা এখান থেকে বেছে নেব যে আমরা কোন ধরনের অ্যানিমেশন এখানে সেট করব। এখান থেকে আমরা খুঁজে নেব, ঠিক আছে। একটু সময় নিয়ে আপনারা তৈরি করবেন, খুব সুন্দর হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এটা নিয়ে নিলাম। নেয়ার পরে কি করব, এটাকে আমরা বড় করব। এটাকে আমরা বড় করব। বড় করার পরে এটা আমরা কানিতে বসিয়ে দেব, ঠিক আছে। এই কানিতে আমরা বসিয়ে দিলাম। তো চাইলে এখান থেকে আপনারা ছোটও করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আপনারা এরকম অ্যানিমেশন তৈরি করতে পারবেন জিআইএফ, ঠিক আছে। তো এটা যখন হয়ে যাবে, আমি কিন্তু এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এই কাজটা করছি, ঠিক আছে। তো যখন এটা তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাওয়ার পরে এখানে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এই অ্যারো আইকনে ক্লিক করবেন। অ্যারো আইকনে ক্লিক করার পরে এই যে মানে যে অ্যানিমেশনটা সেট করেছেন এটা কিন্তু সেভ করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিচে অপশান দেখতে পাচ্ছেন দুটো, সেভ জিআইএফ এবং আপলোড টু জিপি, ঠিক আছে। তো আমরা কি করব, এখান থেকে সেভ জিআইএফ এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে এটা মানে প্রসেসিং চলবে। তো একটু আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। এবার দেখুন বন্ধুরা, এখানে সেভ জিআইএফ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেভ জিআইএফ, ঠিক আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু আপনার ফোনে এটা সেভ হয়ে গেছে। তো এটা যখন সেভ হয়ে যাবে কি করবেন, আপনারা ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে ক্রিয়েট পোস্টে যাবেন। ক্রিয়েট পোস্টে যাওয়ার পরে আপনারা এখান থেকে টেক্সট যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইমেজ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে ওটা নিয়ে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।